আমরা যারা কোরআন তেলাওয়াত করি, আরবি পড়ি, কিন্তু পবিত্র কোরআনের বাংলা তর্জমা জানি না, তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমি এখন কথা বলবো ঠাকুরগাঁও বড় জামে মসজিদের ইমাম জনাব খলিলুর রহমান সাহেবের সাথে। চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আজকে কিসের উপর আলোচনা? আজকে আমাদের বাংলাদেশে যে বন্যা কবলিত অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য দান খয়রাতের কথা বলা হয়েছে। সূরা হাদীদের 18 নম্বর আয়াতে তাফসীর করেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে সমাজের বন্যার্ত তথা গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে নেক আমলের তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া aqriduল্লাহা qardan hasanan yudaa'ifu lahum ওয়া লাহুম আজরুন কারীম। وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত দিনদার পরহেজগার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের আলিশান শাহ দরবারে আমরা প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরে আজকে সফর মাসের 25 তারিখ জুমার দিন মহান আল্লাহ পাক সুস্থ শরীরে আল্লাহ ফরজ হুকুম জুমার নামাজ আদায়ের তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে সূরার একটা অংশ তেলাওয়াত করেছি, সূরা হাদীদ 27 পারা 18 নম্বর আয়াত। এই সূরার নাম হলো হাদীদ, মানে লোহা। লৌহ সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরার এক জায়গায় আলোচনা করেছেন। এই লোহা শব্দের নামকরণ হিসেবে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল হাদীদ। এটা মদিনায় নাযিল হয়েছে, 29টি আয়াত রয়েছে। এই সূরাটি 5টি রুকু রয়েছে। আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতে বলছেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত, নিশ্চয়ই যারা দানশীল পুরুষ, ওয়াল মুসাদ্দিকাত দানশীল নারী, ওয়া আকরাদুল্লাহা কারজান হাসানা এবং যারা আল্লাহকে উত্তম কর্জ দেয়, আল্লাহকে কর্জে হাসানা দেয়, ইউদাআফ লাহু তাদের সওয়াব, তাদের মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দেয়। ওয়ালাহুম আজরুন কারীম এবং তাদের জন্য সম্মানজনক পুরস্কার আল্লাহ রেখে দিয়েছে। কথাটি যদিও ছোট্ট আকারে আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু এর ভাবার্থ অনেক। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা দানশীল পুরুষ এবং দানশীল মহিলা, নারী, যারা আল্লাহকে কর্জ দেয়, এদেরকে আল্লাহ তাআলা তাদের সওয়াব, তাদের মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দেন এবং আখিরাতে তাদের জন্য সম্মানজনক পুরস্কারের আল্লাহ ব্যবস্থা করেছেন। এই যে কথা আল্লাহ বললেন, এর সাপোর্টে অনেকগুলি আয়াত কোরআন শরীফ বিভিন্ন জায়গায় রয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন,
মাসালুল লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। যারা আল্লাহর রাস্তায় দান করে, খরচ করে, আল্লাহ তাআলা বলছে তাদের দানগুলো ওইরকম আমি বৃদ্ধি করে দেই যেমন কৃষক জমিনের মধ্যে বীজ বপন করে, সেই চারা গাছ থেকে আমি আল্লাহ 700 ধান তৈরি করি। সুবহানাল্লাহ। মানে কি, আপনি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করেন, আল্লাহ আপনাকে 700 টাকা দান করবে। সুবহানাল্লাহ। এই 700 শব্দটি আরবদের নিকট মুবালাগা অর্থে ব্যবহৃত হয়। মুবালাগা মানে আধিক্যতা। আমরা বলি না কথায় কথায় হাজার হাজার লক্ষ লক্ষ বলি কিনা, এর দ্বারা কি অনেক অনেক বুঝাইছে। তা আরব দেশের লোকেরা 700 শব্দটাকে ব্যবহার করত, ৭৭ শব্দটাকে ব্যবহার করত কাসরাতের জন্য। কাসরাত মানে আধিক্যতার জন্য। যাই হোক, আজকে আজকে আমি কেন বেছে নিয়েছি, বর্তমানে আমাদের বাংলাদেশে যে দক্ষিণ অঞ্চলে বিশেষ করে বন্যা কবলিত মানুষগুলো, তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, পড়ালেখা সবকিছু তাদের অনেক তারা ক্ষতির সম্মুখীন হয়েছে। ইতিমধ্যে আপনারা অনেকেই আর্থিক সহযোগিতা করেছেন। আমাদের আল্লাহ পাক যতটুকু তৌফিক দিয়েছে, অ্যাবিলিটি দিয়েছে, সেই অনুপাতে আমরা দান খয়রাত করেছি, আরো করা উচিত। কেন? আমরা জানি যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর মধ্যেই মনে হয় সীমাবদ্ধ ইসলামটা না। আরো অনেক ইসলামের শাখা প্রশাখা রয়েছে, যেগুলোর মধ্যে আমাদের একদিকে সওয়াব, অন্য দিক থেকে আবার আপনার ইবাদত হিসেবে আল্লাহ কবুল করবেন। যেমন দান খয়রাত করা, এটা একটা ইবাদত। যাদের উপরে সম্পদ বেশি তারা তো বছরে একবার যাকাত দেয়। যাদের সম্পদ আছে নেশাব পরিমাণ, তারা ফিতরা দেয়। তাহলে যাকাত দেওয়া ফরজ, ফিতরা দেওয়া ওয়াজিব। আর বাকি যত দান খয়রাত আছে এগুলো নফল ইবাদত। এগুলোকে আরবিতে বলা হয় সদকা। সদকার দ্বারা মানুষের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা গুনাহগার, আমরা পাপী। আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে হুজুর আমি জীবনে একটা পাপ করিনি। আমরা সবাই কম বেশি পাপের মধ্যে নিমজ্জিত আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যে বান্দা, তোমাকে যে আমি রিজিক দিয়েছি, তুমি এই রিজিক থেকে, এই অর্থ থেকে, এই সম্পদ থেকে তুমি গরিব, অসহায়, দুস্থ, বিধবা, ছিন্নমূল, এতিম তাদেরকে তুমি সাহায্য সহযোগিতা করো। তোমার এই সহযোগিতার কারণে লা নুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো maaf করে দেব। সুবহানাল্লাহ। এই গুনাহ মাফের আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছে। আমরা যেহেতু গুনাহগার, আর এই গুনাহ মাফের জন্য একটা পরিবেশ লাগবে, একটা আল্লাহ পাকের হুকুম আমাদেরকে দিয়েছেন যে যখন কেউ সমাজে অসহায় হয়ে পড়ে, যেমন আমরা সম্প্রতিকালে দেখি তাদের কিডনি ড্যামেজ হয়ে গেছে, ডায়ালিসিস করতে হয়, তারা কিন্তু অত্যন্ত অসহায়। যাদের কিডনি ফেল করতেছে, অথবা যারা আপনার এরকম বিভিন্ন কঠিন রোগে ভুগতেছে, এই সমস্ত রোগীগুলো যদি আমরা তাদের পাশে একটা আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেই, তাহলে একদিক থেকে আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন, অন্য দিক থেকে ওই মানুষটি, অসহায় মানুষটি, সে তার মুখে হাসি ফুটে উঠবে, আপনার জন্য মন থেকে দোয়া করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো অসহায় ব্যক্তির মুখে হাসি ফুটাইতে কেউ পারে, সেজন্য আমি নবীকে খুশি করলো। আর আমাকে খুশি করলো মানে আল্লাহকে খুশি করলো। ওয়ামান সাররাল্লাহু আদখালাহুল জান্নাহ, আর যে আল্লাহকে খুশি করলো, আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কম কথা না। এই সম্পদের মালিক তো আমরা না,
আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিল্লাহু মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনের মিরাস, এই সম্পদের মালিক আমি। যারা সম্পদ কুক্ষিগত করে রাখে আল্লাহ তাদের ব্যাপারে ধমক দিয়েছেন কোরআন শরীফে, আল্লাযীনা ইয়াখুলুনা ওয়া ইয়ামুরুনা নাসা বিল বুখলি, যারা নিজে আল্লাহর দেওয়া সম্পদকে জমা করে রাখে এবং মানুষকেও বলে তুমি খরচ করিও না। ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, এবং আল্লাহ তাআলা তার অনুগ্রহে যে আমাদেরকে দান করেছেন এগুলো যদি কেউ গোপন করে রাখে, দান না করে, আল্লাহ বলছেন ওয়াআতাদনা লাহুম আযাবাম মুহিনা, আমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করব। নাউযুবিল্লাহ। তাহলে একদিক থেকে দানের কথা আল্লাহ কোরআনে বলেছেন, আবার দান না করার জন্য আল্লাহ আমাদেরকে সতর্কবাণী শুনিয়ে দিয়েছেন, খবরদার তোমরা দান করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে মানুষ সম্পদ কামাইয়ের জন্য স্বাস্থ্য নষ্ট করে, আবার এই স্বাস্থ্য ঠিক করার জন্য আবার সম্পদ অপচয় করে। অর্থাৎ আপনি আমি অক্লান্ত পরিশ্রম করে সম্পদ অর্জন করি, কিন্তু আল্লাহর রাস্তায় যদি আমি দান না করি, তাহলে আল্লাহ এমন একটা বেধি আমাকে দিয়ে দেবেন, যেই বেধিতে আমার ওই সম্পদ, কষ্ট উপার্জিত সম্পদ, বৈধ হোক অবৈধ হোক ওই সম্পদ আমার শরীরের চিকিৎসার জন্য এমন ভাবে আল্লাহ মানে একটা বিপদগ্রস্ত জীবন আমাকে দান করবেন, যেটা হবে অত্যন্ত আমার জন্য দুর্ভাগ্য। এই জন্য দানের কথা কোরআন শরীফে বারবার আল্লাহ আমাদেরকে তাকিদ দিয়েছেন। আবার দান করার সময় ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, ফি সাবিলিল্লাহ, স্বার্থহীনভাবে আপনাকে আমাকে দান করতে হবে। আল্লাহ কোরআনে কি বলেছেন, ওয়ালা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা দান খয়রাত করে খোঁটা দিয়ে, কষ্ট দিয়ে এই দানকে নষ্ট করো না। আমরা অনেক সময় কি করি, দান করি, কিন্তু ওই দান করার পিছনে আমার একটা উদ্দেশ্য থাকে, কি যে আমি যেন ওই প্রতিষ্ঠানের একটা বড় শেয়ার পাই, আমাকে যেন মানুষ দানবীর বলে, আমাকে যেন মানুষ দানশীল বলে, আমাকে যেন মানুষ বাহবা দেয়, এমন মনে মনে যদি কারো কল্পনা থাকে, ওই দান কিন্তু আল্লাহ কোরআনের ভাষায় সূরা বাকারায় বলছেন এই দান তোমার বৃথা হয়ে গেল। অতএব দান করার সময় আপনার আমার আন্তরিকতা থাকতে হবে, আল্লাহকে খুশি করার জন্য দান করতে হবে। কোনো প্রকারের স্বার্থ, কোনো প্রকারের সেখানে আমার উদ্দেশ্য থাকবে না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করা। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা দান মানুষকে সহযোগিতা করে, মানুষের প্রতি সদয় হয়, আল্লাহ তার প্রতি সদয় হয়ে যান। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, হে দুনিয়ার মানুষ, নবীজি বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা মানুষের প্রতি সদয় হও, দয়াশীল হও, সহনশীল হও, দানের হাত বাড়িয়ে দাও, রহমান আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের উপরে দয়া করে, অনুগ্রহ করে, আর কোনো চিন্তা আছে? আর কোনো চিন্তা নেই। আল্লাহ এক জায়গায় বলেছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই সমস্ত ব্যক্তিদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, যারা আল্লাহর রাস্তায় দান করার সময়, মানুষকে দান করার সময় নিঃস্বার্থভাবে দান করে, সেখানে কোনো স্বার্থপরতা তার নাই। এই জন্য হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেছেন যে গোপনে দান করা সবচেয়ে সব বেশি, সবচেয়ে উত্তম। কেউ জানলো না, একমাত্র জানলো কে? আল্লাহ। তাই আপনার এই দানের দ্বারা দুনিয়ায় আমার সম্পদ বাড়বে, মর্যাদা বাড়বে, মানুষের সাথে ভালোবাসা তৈরি হবে, আখিরাতে আপনাকে আল্লাহ ওয়ালাহুম আজরুন কারীম, সম্মানসূচক পুরস্কার, পুরস্কৃত করে আপনাকে আল্লাহ আখিরাতে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই পৃথিবীতে যারা দান করেছে তারা কখনো গরিব হয়নি,
দানশীল ব্যক্তি কখনো অমর্যাদার অধিকারী হয়নি, তারা মর্যাদাবান হয়েছে। দেখেন আপনি রাসূলের যুগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি দানশীল ছিলেন, দান করতেন। সে আবু বকরের ব্যাপারে রাসূল সুসংবাদ দিয়েছেন, এই পৃথিবীর মানুষ, গোটা দুনিয়ার মানুষের ইমানদারের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের নীতির পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। কারণটা কি? কারণটা হলো তার দান ছিল মুক্ত হস্তে, মুক্ত হস্তে দান করেছেন, আল্লাহর জন্য, নিজের কোনো স্বার্থ ছিল না। ওয়ালের মধ্যে সুই ছিল কাপড় সেলাই করার জন্য, বদনি ছিল উযু করার বদনি। সেই যুগে এই বদনি সুই সুতা নিয়ে নবীজির কাছে হাজির হয়ে গেছে। হুজুর, আমি আপনার দরবারে নিয়ে আসছি, আপনি বলছেন যে জিহাদের ময়দানে ডাক পড়েছে, আল্লাহ তো মুমিনের জানমাল খরিদ করেছে বেহেশতের বিনিময়ে, তা আমি আমার জানও নিয়ে আসছি। এই বাড়িতে যত মাল ছিল সুই সুতা থেকে বদনি থেকে শুরু করে ঘটি বাটি সব নিয়ে আসছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আবু বকর বাড়িতে কি রেখে আসছো? বলে হুজুর, কি রাখবো? আল্লাহকে রাখি আসছি, রাসূলকে রাখি আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, তোমার ঋণ আমি জীবনে পরিশোধ করতে পারবো না। আকাশের তারকারাজি যত বলে শেষ করা যায় না, তোমার সওয়াব, তোমার নেকি বলে শেষ করা যাবে না। বলে সুবহানাল্লাহ। কারণটা কি? তিনি ছিলেন দানবী, দানশীল ছিলেন, মুক্ত হস্তে দান করেছেন। কিছুদিন আগে একটা পত্রিকায় পড়েছিলাম, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বর্তমানে আপনার বিল গেটস সবচেয়ে বড় ধনী, এখন সিরিয়ালের নিচে চলে আসছে। বিল গেটস তার সমস্ত অর্জিত সম্পদ সে দাতব্য চিকিৎসালয় বা তার সমস্ত গরিবদের মাঝে দান করে গেছে। যেইবারে দান করেছে তার সম্পদ আরো দ্বিগুণ বেড়ে গেছে। বিল গেটস সৌদি আরবের একজন শিল্পপতি, তার নাম আর রাজি। তার বিল্ডিং এখনো লেখা আছে, দেখবেন যারা হাজির সাহেব, প্রত্যেকটা বিল্ডিং এ দিলে তিনি সবাই আপনার করেছেন, এগুলো বিল্ডিং এর কাজ করেছেন, সমস্ত অবকাঠামো উন্নয়ন তার দ্বারা হচ্ছে, সেখানে লেখা আছে আর রাজি। তো সেই রাজি তার সম্পদের 3 ভাগ, 3 ভাগের মধ্যে 2 ভাগ দান করে দিয়েছে, যে সব গরিবদের মাঝে দিয়ে দিয়েছে। ওই বছরে তার সম্পদ আবার দ্বিগুণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ বুঝাইতে যাচ্ছেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত, যারা দানশীল পুরুষ, দানশীল নারী, আল্লাহ বলছেন ইউদাইফু লাহুম, আমি আল্লাহ তাদের সম্পদকে আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এটা আপনার আমার কথা না, এটা আল্লাহর কোরআনের কথা। সূরা হাদীদের 18 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ বলছেন, আমি আমার বান্দার সম্পদ বাড়িয়ে দেব যারা দান করবে। তবে শর্ত কি? নিঃস্বার্থভাবে, কোন প্রকারের খোটা দেওয়া, কোন প্রকারের কষ্ট দেওয়া ছাড়াই আপনাকে দান করতে হবে। তাহলে এই পুরস্কার, এই নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমরা পাবো, এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ রাসূল আরো বলেছেন, মান কানা হাজাত আখিহি কানাল্লাহু হাজাত আখি, যে ব্যক্তি দুনিয়াতে কারো হাজত পূরণ করবে, প্রয়োজন মিটাবে, কিয়ামতের দিন আল্লাহ তার প্রয়োজন মিটাইয়া দেবেন। সুবহানাল্লাহ। ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, যে ব্যক্তি দুনিয়ায় কোনো মানুষের কষ্ট লাঘব করে দেবে, কষ্ট দূর করে দেবে, আল্লাহ পাক বলছেন, আমি আমার বান্দার আখিরাতের যতগুলি কষ্ট আছে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আমলনামা, সিরাত, তারপরে মানুষের হিসাব নিকাশ হবে, এক একটা ঘাটি, আল্লাহ বলছেন, দুনিয়াতে যদি কেউ কারো দুঃখ, দুর্দশা, কষ্ট দূর করে দেয়, আর্থিক সহযোগিতা করে, কাপড় দিয়ে, পানি দিয়ে, খাদ্য দিয়ে, পরামর্শ দিয়ে, আমি আল্লাহ আখিরাতের সমস্ত দুঃখ কষ্টগুলো তার দূর করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। নবীর কথা, এটা আল্লাহ পাকের কথা। সম্পদ আমাদের না, এই সম্পদ সুযোগ পাইলে আমরা দান করব, দান করব, মুক্ত হস্তে দান করব, সম্পদ কুক্ষিগত করে রাখবো না। আপনি দান করবেন, আপনি জমা করবেন, দেখবেন
ছেলে মেয়েরা উত্তরাধিকারের সূত্রে আপনার সম্পদ পাবে। যদি সন্তান ভালো হয়, আলহামদুলিল্লাহ, নেককার সন্তান হয়, নামাজি হয়, দিনদার পরহেজগার হয়, তাহলে তো আপনি ভাগ্যবান পিতা। আর যদি এর ব্যত্যয় ঘটে, ছেলে নামাজি না, আপনি সম্পদ করে গেছেন, ছেলে বসে বসে খাচ্ছে, নেশা খাচ্ছে, ছেলে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে সম্পদ উড়াচ্ছে, শেষ। কি করলেন? আপনি কি করলাম কষ্ট করে সম্পদ অর্জন করে? অতএব নেককার সন্তান তৈরি করা এটা আমাদের 1 নম্বরের দায়িত্ব হবে। এর পিছনে যদি সম্পদ ব্যয় করতে হয়, করবেন। ছেলেকে বলবেন, বাবা কোরআন শরীফ শিখতে হবে, তোমাকে কোরআন শরীফ বাধ্যতামূলক শিখতে হবে। বাড়ির যত মেম্বার আছে সবাইকে বলবেন কোরআন শরীফ বাধ্যতামূলক শিখতে হবে, কোরআন শরীফের অর্থ শিখতে হবে, নামাজ পাঁচওয়াক্ত পড়তে হবে, সুন্নাত তরিকায় চলতে হবে। এতে যদি আপনার অর্থ ব্যয় হয়, আপনি একজন ভালো পিতা, ভালো একজন আদর্শ পিতা পেয়ে গেলেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ, হাসরের ময়দানে আমি আমার সন্তানকে ভালো পরামর্শ দিয়ে আসছি, নামাজের কথা বলে আসছি, কোরআন তেলাওয়াতের কথা বলে আসছি। আর যদি আমি সম্পদ কামাইলাম কোটি কোটি টাকা, মাগার আপনার আমার সন্তান মানুষ হলো না, আপনি সন্তানের পিছনে সময়ই দিলেন না, আপনার বিবিকেও আপনি বললেন না যে সন্তানগুলোকে একটু নামাজের তাগিদ দাও, তাহলে কিন্তু এই সম্পদ আপনার হাসরের বাজারে কালো হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা, আমরা সম্পদকে মনে না করি যে এটা আমার নিজের, আল্লাহ এটা আপনাকে আমাকে কেয়ারটেকার হিসেবে দিয়েছে, সাময়িক। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইয়াকতুমুনা মা আতাহুল্লাহু মিন ফাদলি, যারা সম্পদ জমা করে রাখে, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহ বলেছেন সায়ুতাওয়াকুনা মা বাখিলু ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদের চেহারার মধ্যে, গলার মধ্যে আমি বিষাক্ত সাপ তাদেরকে ধরবে, চিপে ধরবে, সাপ ধরবে, এবং তাদের জন্য আমি যন্ত্রণা দেওয়ার শাস্তি রেখেছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে সম্পদ আমাদেরকে দান করতে হবে। এই যে বর্তমানে বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে বন্যায় কবলিত মানুষগুলোকে আপনি আমি সহযোগিতা করতে পারি। এই যে যেটা বললাম, হাসপাতালে গেলে দেখা যায়, বিভিন্ন ক্লিনিকে গেলে দেখা যায়, বিভিন্ন বড় বড় হাসপাতালে দেখা যায় যে তারা ডায়ালিসিস করতেছে, কিডনি রোগী, এমন বড় বড় জটিল জটিল রোগ, তাদের ব্যয় ভার বহন করার ক্ষমতা নাই। ধন সম্পদ ভিটা মাটি বিক্রি করে তারা চিকিৎসা করতেছে, নাও পারতেছে না। ওই মুহূর্তে যদি আপনি হাতটা বাড়িয়ে দেন, গোপনে যদি তাকে দিয়ে আসেন, ভাই 10,000 টাকা আপনি রাখেন, তাহলে কি হবে? তার মুখে হাসি ফুটালেন, মানে আপনার জীবনের গুনাহ মাফ হয়ে গেল, আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেবে। বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহর কোরআনের কথা, আল্লাহর রাসূলের সহিহ হাদিস। ভাইরা আমার, আমরা চেষ্টা করব আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা এরকম জটিল রোগে ভুগতেছেন, কিংবা প্রতিবেশী, কিংবা অন্য ধর্মাবলম্বী যারা আছে, তাদেরও আপনি চিকিৎসা করতে পারেন। আমাদের সব ধর্মের লোক বাংলাদেশে কম বেশি আছে, অনেকেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে, তারাও মানুষ, তাদেরকেও সহযোগিতার হাত বাড়াতে হবে। এটা ইসলামিক নির্দেশ। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি আদম থেকে, মা হাওয়া থেকে। সবাই আমরা আদমের সন্তান, আদমের ছেলে মেয়ে, মা হাওয়ার ছেলে মেয়ে। আমাদের বিভিন্ন গোত্র, বিভিন্ন দল, বিভিন্ন সম্প্রদায়কে আল্লাহ আমাদেরকে মাঝে দিয়েছেন কেন? লিতাআরাফু, আমরা যেন একে অপরকে চিনতে পারি, বুঝতে পারি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। হে দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে যত নবী রাসূলের উম্মত আসছে, সকলের চাইতে তোমরা হলে উত্তম। সুবহানাল্লাহ। কি কারণে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে নিষেধ করবে। উখরিজাত লিন-নাস, আমি মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। মানুষ মানুষের জন্য, ম্যান ফর ম্যান কাইন্ড, আমরা মানুষকে ভালোবাসবো। মানুষ যে ধর্মেরই হোক,
যে স্তরেই হোক সবাইকে আমরা ভালোবাসবো। এটাই হবে আমাদের মুসলমানদের আদর্শ, এটা ইমানি দায়িত্ব। আমরা কি করি, অনেক সম্পদ গচ্ছিত করে রাখছি, ক্ষমতায় গেছি, সুযোগ পাইছি, মন্ত্রী মিনিস্টার হয়েছি, সম্পদ পেয়ে বাস আল্লাহ বলছে আমি তো ধরলে ছাড়বো না, ধরা খেয়ে যায় যখন যায় তখন বাস সব শেষ। শুধু তাই না, অনেক সম্পদওয়ালা আছে দান করে না, অবৈধ কামাই করেছে, আল্লাহ রোগ দিয়েছে, নিজে খেতে পারে না। আল্লাহ বলছেন আমার কোরআনে আমি বলে দিয়েছি বান্দা তুমি দান করো আমার দেওয়ার সম্পদ, আমি তোমার গুনাহ মাফ করে দেব, তোমার বিপদ দূর করে দেব, তোমাকে আমি দুনিয়া আখিরাতে শান্তিতে রাখবো। সুবহানাল্লাহ। শান্তি কাকে বলে? মনের শান্তিটা বড় শান্তি। আপনি বিশাল অট্টালিকার মালিক কিন্তু আপনার মনে শান্তি নাই, কখনো এটাকে শান্তি বলা চলে না। আল্লাহ বলছেন মনের শান্তি দিব তোমাকে আমি, তোমাকে আমি উত্তম জীবন দান করব। সুবহানাল্লাহ। উত্তম জীবন কাকে বলে? যেই জীবনের মধ্যে সুস্থতা আছে, যেই জীবনের মধ্যে আন্তরিকতা আছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবকে নিয়ে সে বসবাস করে খুশি আনন্দের মধ্যে। আপনি অনেক সম্পদের মালিক হলেন, আপনার আপন বোন গরিবের বাড়িতে দিয়েছেন, খবর নাই, বছরে একবার দাওয়াতও দেন না, টেলিফোনও খোঁজ নেন না, এই জীবন তো আপনার জীবন না। আল্লাহ রাসূল কি বলেছেন? লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম, যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে নবীজি বলেছেন এরা জান্নাতে যাবে না। আজকে আমাদের সমাজ ব্যবস্থায় কি দেখেন, যেই আমাদের বাবা মারা গেল আর কারো কোনো খোঁজ খবর নাই, ফুপুর খবর নাই, খালার খবর নাই, আপনজনের খবর নাই, এমনকি আমাদের বিয়ে শাদী হলে বাচ্চা কাচ্চা হলে নিজের আব্বা আমারও খোঁজ নিতে আমরা পারি না। অত্যন্ত দুঃখজনক। আপনি বাবা হবেন না, আপনি মা হবেন না, আপনি ওই বয়সে উপনীত হবেন না, ওই প্রতিশোধ আপনাকেও আল্লাহ দিয়ে দিবে, তোমারও খোঁজ খবর নেওয়ার কেউ থাকবে না। এই জন্য আজকে সমাজ ব্যবস্থা কোথায় চলে গেছে? ওন হোম তৈরি করা হচ্ছে, চাইল্ড হোম তৈরি করা হচ্ছে, মানে কি সম্পর্ক বিচ্ছিন্ন। আজকে আমাদের যৌথ পরিবার ভেঙে যাচ্ছে আস্তে 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 আস্তে। আদর্শ নাই, ছেলে মেয়েদের লজ্জা নাই, ছেলে মেয়েদের পিতা মাতার প্রতি শ্রদ্ধা নাই, বয়স্কদের প্রতি সম্মান নাই, ছোটদের প্রতি স্নেহ নাই, ভালোবাসা মহব্বত উঠে যাচ্ছে। কারণটা কি? যৌথ পরিবারে থাকলে আমাদের অনেক শিক্ষা আছে, যে শিক্ষাটা আমরা এখন আর শিখি না। আমরা দাদির কাছ থেকে শিখছি, দাদার কাছ থেকে শিখছি, যে জিনিসটা এখন আর সন্তানেরা পাচ্ছে না। আল্লাহর কোরআন যেটা বলছে এটাই সত্য, নবী যা বলে গেছে এটাই সত্য। আজকে আমরা আবার সেই পূর্বের সামাজিকতার দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। এই ইউরোপ কান্ট্রি আদর্শ কালচার, আমেরিকার কালচার আমাদের সমাজে চলবে না। ওই ইসলামকে ভালোবাসতেই হবে। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র শান্তির ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। মনোনীত ধর্ম ইসলাম, আল্লাহর কাছে পছন্দনীয় হলো ইসলাম। আসুন আমরা সকলেই আল্লাহর দেওয়া নিয়ামত সম্পদ যাদের আছে আমরা এই বন্যা কবলিতদেরকে দান করব। আমরা গরিব দুঃখী অসহায়দেরকে আমরা চিকিৎসার জন্য পাশে দাঁড়াবো। যাদের বস্ত্র নাই বস্ত্র দেব, যাদের খাদ্য নাই খাদ্য দেব, যাদের আপনার বাসস্থান নাই বাসস্থানের ব্যবস্থা করব। আল্লাহ আমাদের সবাইকে দান করা আমাদের তৌফিক ইনায়েত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, তুমি আমাদেরকে যা কিছু দান করেছো আল্লাহ, আল্লাহ এগুলো যেন তোমার রাস্তায় আমরা খরচ করতে পারি তৌফিক দিয়ে দাও। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দিও। আল্লাহ আমরা যেন সবাই নবীজির শাফাআত পেয়ে জান্নাতে যেতে পারি। আল্লাহ আল্লাহ আমরা যেন গরিব দুঃখী অসহায়ের পাশে দাঁড়াতে পারি তৌফিক দান করো। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করে দিন। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি দিনদার মুত্তাকি বানিয়ে দিন। আল্লাহ সবাইকে দ্বীনের পথে ইসলামের পথে কায়েম দায়েম থাকার তৌফিক দান করো।
سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين